সুপ্রভাত বন্ধুরা। তো এখন বাজে সকাল 7:30। তো এই যে এখন আমি গাছে জল দিচ্ছি। তো গাছে দেখছি যে কি সুন্দর জবা ফুলটা ফুটে আছে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তারপরে সকালের কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। তো স্নান করে তারপরে এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমার। বন্ধুরা গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 9:30। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, যেহেতু মেয়ের আজকে প্রাইভেট ছিল না। কয়েকদিন ধরে রাত্রেও ঠিকঠাক ঘুম হচ্ছিল না প্রচণ্ড দাঁতে ব্যথার জন্য। তো আজকে দাঁতটা একটু ব্যথা কম আছে। কাল তো কদিন ধরে তোমাদেরকে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছিলাম না, মানে প্রচণ্ড দাঁতে ব্যথা ছিল। মানে এই মাড়িটার যদি একটু কিছু খেতে গিয়ে নড়তো তাহলেই ব্যথা উঠে যেত। খুব যন্ত্রণা, মানে কি বলবো, যাদের দাঁতে ব্যথা হয়েছে তারা একমাত্র জানো যে দাঁত ব্যথা উঠলে কীরকম লাগে। তো এখন একটু ভালো আছি। কালকে গেছিলাম ডাক্তারের কাছে, তো এটা সিল করতে বলেছে। তো আরও 4 বার যেতে হবে 7 দিন পরে পরে। তো কালকে ছিল শুক্রবার, কালকে গেছি, আবার পরের শুক্রবারে যাব, তারপরে শুক্রবারে, এভাবে আরও 4 বার যেতে হবে, তারপরেই ঠিক হবে। তো এখন ব্যথাটা নেই, এখন ভালো আছি। আর ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছি। তো চলো রান্নাবান্না করি, কাজকর্ম করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে এদিকে রান্না করেছি, ভাত হয়ে গেছে, পটল ভাজা, এটা হচ্ছে ডুমুর ভাজা, আর করব হচ্ছে মোচা। তো মোচা সেদ্ধ করে রেখেছি এই যে। আর এখন মোচার আলুটাকে একটু ভাজা করে নিচ্ছি। আর এই যে মশলাও বাটা হয়ে গেছে, এখানে টমেটো কেটে রেখেছি। তো ডালও রান্না করতাম, তো দেখলাম যে ডালটা শেষ হয়ে গেছে। তো ওই জন্য এখন মোচা ঘন্ট আর এই ভাজা ভুজা দিয়ে খাওয়া হবে। পরে দেখি ডাল নিয়ে আসলে ডালটা করে নিব। আর এই যে এখানে মেয়ে পড়াশোনা করছে, আর এই যে ছেলে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর, মেঘলা মেঘলা, মানে অতটা গরম কিন্তু লাগছে না। একটানা এতদিন যে গরম দিল, আজকে তো ওয়েদার দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে। তো এই যে মোচা ঘন্ট রান্না হয়ে গেছে। আর এখনও আমাদের সকালে কারো খাওয়া দাওয়া হয়নি। তো এখন আমরা সকালের খাওয়া দাওয়াটা সেরে নেব। আর এই যে একটু ডাল ছিল ফ্রিজে, তো এটাও বের করে নিয়েছি। তো এখন বাজে দুপুর 2টো। তো এই যে গাছে দেখছি যে পেঁপেটা পেকে গেছে। আর গাছটা এতই লম্বা যে পেঁপেগুলো না পাড়াই যায় না। তো ও বাড়িতে ছিল, তো ওকে বললাম যে একটু দেখো না পারতে পারো কি না। তো ও আবার পারতে পারে, আমি আবার পারতেই পারি না। তো এই যে একটাই পেঁপে ছিল গাছে, আর উপরে অনেক উপরে আছে, ওগুলো এখনও ছোট ছোট, বড় হয়নি। তো এই যে আর আমার ছেলে পেঁপেটা নিয়ে সোজা চলে গেছে যে ট্যাপের নিচে ধুতে। আর এই যে এদিকে আমি এখন একটু পাঁপড় ভাজা করে নিলাম। তো ভাবছিলাম যে ডাল করব, তো সবাই বললো যে আর ডাল করতে হবে না, একটু করে ভাত খাবো, তো সবাই এটা দিয়ে খেয়ে নেবে। তো এই যে একটু পাঁপড় ভেজে নিলাম। আর এখন বাজে হচ্ছে বিকেল 5:30টার মতন। তো দেখো বাইরের পরিবেশটা এখন আরও ভালো লাগছে। আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। তো ভেবেছিলাম যে বিকালে একটু বাইরে হাঁটাহাঁটি করতে যাব। তো বৃষ্টি দেখে না আবার বাড়িতে বসেছিলাম, তো দেখলাম যে আবার বৃষ্টি থেমে গেছে। তো আবার একটু বাইরে আসছি পিছনে মাঠের দিকে। তো এখানে একটু বসেছিলাম, তো দেখছি যে আবার বৃষ্টি আসছে। তো কি করব, তো ভাবলাম যে না থাক, আর ঘুরতে যাব না, বাড়ি চলে যাই। তো তারপরে বাড়ি যাচ্ছিলাম। আর আকাশটা একেবারে মেঘলা করে অন্ধকার করে আসছে। তো মনে হচ্ছে যে অনেক জোরে বৃষ্টি হবে। তো একটু করে বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে। মানে পরিবেশটা একবারে ঠান্ডা হয়ে গেল, এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো তারপরে বাড়িতে এসে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে এই যে এখন বসেছি সেই পেঁপেটা কাটতে। তো পেঁপেটা কেটে নিলাম, আর এখন এই যে তরমুজটাকেও কেটে নিচ্ছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে বললাম না তখন আকাশটা যে মেঘ করে আসছে, মনে হচ্ছিলো যে সেই বৃষ্টি হবে। তো সত্যি দারুণ বৃষ্টি হচ্ছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। তো খুব ভালো লাগছে। এই ফলটা খেতে হতো দুপুরে খাওয়া দাওয়া করার পর, কিন্তু তখন আর কেউ খেতে চায়নি। আর তরমুজ কিন্তু প্রচণ্ড ভার, মানে একটু খেলেই দেখবে পেটটা কিন্তু ভরে যায়। তো এই যে এখন কেটে নিলাম 1 থাল তরমুজ, আর এই যে পেঁপে। তো এখন আমরা সবাই খাবো। আর তরমুজের থেকে না পেঁপেটা বেশি মিষ্টি ছিল। পেঁপেটা একদম খুব বেশি পাকাও না, আবার একদম কাঁচাও না। আর এই টাইপের পেঁপে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দুপুরে ভেবেছিলাম যে একটু ডাল করব, তো তারপরে তো আর ডাল করা হয়নি। ওই মোচা ঘন্ট আর ভাজা ভুজা দিয়েই সবাই খেয়ে নিয়েছে। তো ভাত হয়ে গেছে, আর এখন করছি হচ্ছে আলু পটলের তরকারি। তো এখন এই যে আলু পটলটাকে একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। তো তরকারিটা বসিয়ে দিয়ে এই যে এখন একটু মশলা করে নিচ্ছি, জিরা আর আদা বেটে নিচ্ছি।
তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যেও। আর যারা আমার নতুন বন্ধুরা আছো, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন এই যে দিয়ে দিলাম জল। তো একটু ঝোলঝোলি রাখবো, কারণ এটা দিয়েই সবাই ভাত খাবে, তো ওই জন্য একটু ঝোলঝোলি রাখবো। তো এই যে ঝোলটা ফুটেও আসছে, এখন দিয়ে দেবো হচ্ছে একটু গরম মশলা আর ঘি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট।